তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ওয়ালা আওলাদুকুম মিনাল্লাহি শাইআ, তোমাদের স্ত্রী, ছেলে সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, নেতা কর্মী তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, জাহান্নামে চিরকাল তোমাদেরকে জাহান্নামে পাঠানো হবে, চিরকালের জন্য জাহান্নামে তোমরা থাকবে, কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না। কারো উপর তাওয়াক্কুল করিও না, তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল উকিল হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, উকিল হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সাহায্যকারী হিসাবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট, উকিল হিসাবে আল্লাহ যথেষ্ট, ঠিক কি না? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলে উকিল হিসাবে আমি আল্লাহ যথেষ্ট, বন্ধু হিসাবে আমি আল্লাহ যথেষ্ট, অভিভাবক হিসাবে আমি আল্লাহ যথেষ্ট, আমার সাহায্যকারী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট। আরো কেউ সাহায্যের দরকার আছে? আরো কেউ অভিভাবক দরকার আছে? অভিভাবক তো আমার আল্লাহ। কে? নাকি কেউ? কবরে যখন আপনাকে রাখা হবে, সেখানে যাদের দুনিয়াতে সবার সাথে ছিলেন, সবাই আপনার আপন ছিল, কেউ কি কবরে আপনার সাথে সঙ্গী হয়ে আপনার মুনকার নাকির সওয়ালের জবাব কেউ দিবে? আপনার অবস্থা সম্পর্কে কে খবর নিবে? সেখানে কে সাহায্য করবে বলেন? আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই ইমানদার লোকেরা, আমি আল্লাহকে ভয় করো। প্রত্যেকটি ব্যক্তির জন্য কর্তব্য হচ্ছে আগামীকালের জন্য কোন সম্বল আছে কিনা, আগামীকালের জন্য কোন আমল আছে কিনা তা ভেবে চিন্তা করে জীবন পথে অগ্রসর হওয়া। ওয়াত্তাকুল্লাহ, আবার বলি আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, বান্দা তোমরা যা করো সব বিষয়ে আমি আল্লাহ অবগত আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, আমাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ নাফসুম মা কদ্দামাত, তুমি যে ঘর থেকে বাইর হও, তুমি পরকালের জন্য কিছু আসেনি তোমার আমল নামায় আগামীকালের জন্য। আমরা যারা আজকে দুনিয়াতে আসি, এটা আজকের দিন। এটা কোন দিন? আজকে যারা আমরা আছি দুনিয়াতে, আজকের দিন, এটাকে বলে আজকের দিন। আল্লাহ মেসেজ দিয়েছে আজকের দিনের জন্য সব কিছু করলা, দুনিয়ার জন্য সব কিছু করলা, আগামীকালের জন্য, পরকালের জন্য। তোমার সামনে যে কবর রয়েছে, তোমার সামনে যে পরকাল রয়েছে, সেই পরকালের জন্য কোনো আমল আছে কিনা, আর আমল যদি না থাকে আমল তৈরি করো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ আজকের দিনটাকে জীবনের শেষ দিন মনে করতে হবে। আজকের কাজ আজকের জন্য করতে হবে। আজকের কাজ কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলার একটা জীবন চলার একটা নীতিমালা দিয়েছেন কিনা, আমাদেরকে শরীয়তের একটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন কিনা, যে এভাবে বান্দা চলো, ঘুম থেকে উঠে এই কাজ করবা, তারপরে এই কাজ করবা, তারপরে এই কাজ করবা। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন কিনা, একটা শরীয়ত দিয়েছেন কিনা, ঠিক কিনা বলেন? তো সে মোতাবেক তো চলতে হবে, নাকি অন্য মোতাবেক চলতে হবে? আল কাইসু লিমান দানা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আত্বা নাফসাহু ওয়া তামান্নাই আলাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজের নফসকে কন্ট্রোল করে পরকালের জন্য আমল করতে পারলো, ওই ব্যক্তি যে সবচাইতে বড় বুদ্ধিমান। আর ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারলো না, পরকালের জন্য কোনো আমল করতে পারলো না, দুনিয়াতে বহু কাজ করলো, বহু সম্মান, বহু কর্তৃত্ব নেতৃত্ব লাভ করলো, বহু সম্পদ
সম্পদের মালিক হলো, বউ সন্তানাদির মালিক হলো, পরকালের জন্য কোনো আমল নাই, ওই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? নবী বলেন। তাহলে শরীয়তের যে বিধান দিয়েছে, শরীয়তের বিধান আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা কেন আসলি? মানুষ তো সুন্দর, এত সুন্দর মানুষ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছস, চেহারা তো সুন্দর, ভালো বংশের মধ্যে জন্ম নিয়েছস, কি রে তুই জাহান্নামে কেন আসলি? তুচ্ছাতি নিম্নমানের মানুষ, যাদের বংশ ভালো ছিল না, হ্যাঁ, গরিব ছিল, দুনিয়াতে কষ্ট করেছে, অভাবে দিন করেছে, দুনিয়া সুখ পায় নাই, এরা আজকে জান্নাতে চলে যাচ্ছে। আর তুই নাখন্দা বান্দা, তুই দুনিয়ার মধ্যে সবকিছু পাবার পর জাহান্নাম আসলি কেন? তারা কি বলবে শোনেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। তুমি কত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছে, আমরা পড়ি কিনা, পড়ার দরকার আছে কিনা? না পড়লে কি হবে? জাহান্নামে যাইতে হবে। কার ঘোষণা? তাহলে আমি যদি নামাজ না পড়ি, দুনিয়ার কারণে, দুনিয়াতে চাকরি ব্যবসা, দুনিয়ার সম্পদ অর্জন করার কারণে, চাকরি করার কারণে, ব্যবসা করার কারণে আমার নামাজ তরফ হয়েছে, তাহলে আমি নিজের ক্ষতি করলাম। ঠিক কিনা বলেন? আমি চাকরি করে, ব্যবসা করে যে টাকা পয়সা কামাই রোজগার করলাম, এর ভাগ সবাই হবে। ঠিক কিনা বলেন? আমার স্ত্রী, ছেলে মেয়ে সবাই এই টাকা সম্পদের ভাগ হবে। কিন্তু আমি নামাজ না পড়ে যে জাহান্নামে গেলাম, এই জাহান্নামের শাস্তির ভাগ কেউ দিবে না। দিবে না নাকি? আজকে কামাইতেছো ডাইনে বামে, হাত দিয়ে কামাইতেছে, হালাল হারাম কোনো ভাবার দরকার নাই। জামারুল্লাহ ইয়াতি আলান নাসি, একটা হাদিস আমার শোনা ইচ্ছা যাবে। আল্লাহ তাআলা নবী বলেন, মানুষ এমন এক যুগ আসবে, যে যুগের মানুষ কামাই করতে দ্বিধাবোধ করতে না, হালাল হারাম বাছাই করতে না, কামাইতে থাকো। সে যুগ এখন আইয়ে না আছে নাকি? আইয়ে না, শুধু টাকা হইলে চলে, শুধু টাকা হইলে, টাকা লাগে ভুক হয়ে যায়। কি খাইবো? গু। এক নাম্বার কারণ নামাজ না পড়ার। দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ এরা মিসকিনকে খাবার দেয় নাই, অভাবী মানুষকে খাবার দেয় নাই, নিজে খাইছে, অভাবী মানুষের খবর নেই নাই। এই কারণে জাহান্নামের আজকে আসছে। দুই নাম্বার কারণ গরিবকে না খাবার দেবে। তারপর তিন নাম্বার কারণ দিন ইসলামের বিরোধিতা করেছে। কিসের বিরোধিতা? মনে এখন নাই। দিন ইসলাম বিরোধিতা বেশি বেশি করেছে মোনাফিক মুসলমানরা। কারা? মোনাফিক মুসলমানদের কাছে দিন ইসলাম ভালো লাগে না, সবকিছু ভালো। ও দিন ইসলাম মসজিদের ভিতর সীমাবদ্ধ রাখো, 5 ওয়াক্ত নামাজের ভিতর দিন। ইসলামে কি রাজনীতিক আছে? ইসলামে কি সামাজিক আছে? ইসলামে কি অর্থনৈতিক আছে? ইসলামে কি রাষ্ট্র পরিচালনার কথা আছে? বলে ঠিক কিনা? এই সমস্ত কথা বলে যে মুনাফিক, যাদের ঈমানের মধ্যে তার দোষ আছে। ইসলামের মধ্যে কি রাজনীতি আছে? তুমি কলমা শরীফ যে পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্থ কি, ব্যাখ্যা কি, এর কি বলছে এখানে, এটাই তো বুঝো না। ঠিক কি না? এটা শিখো। লা মানে কি নাই, লা মানে কি নাই? সর্বভৌমিত্বের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা সুবহানাল্লাহ। সূরাতুল হাজের মধ্যে বলছে, আল্লাযীনা ইম্মাক্কানাহু ফিল আরদি আকামাস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। মুসলমান যখন কোন জনপদে ক্ষমতা লাভ করে, তার উপর 4টা কাজ। 1 নাম্বার নামাজ কায়েম করো, কি না? 2 নাম্বার যাকাতের বিধান চালু করো, 3 নাম্বার সৎ কাজের আদেশ দাও, কত কাজের বাধা তোমাকে দিতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, খবরদার সর্ববিষয়ে ক্ষমতার মালিক এখতিয়ার একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানাদারি করিও না, তুমি নিজে বলিও না এটা আমার কথা, এই আমি যা আদেশ করতাম মানো না, বলো এটা আল্লাহর কথা সুবহানাল্লাহ। সব বিষয় পয়সা দেবার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে 22 করে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার গরিবের খাবার দিতে হবে, 3
নাম্বার দিনের বিরোধিতা করে। 4 নাম্বার আসর ময়দানকে বিশ্বাস করতে হবে, পরকালে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করতে হবে। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা দিনকে অস্বীকার করার কারণে আজকে জাহান্নামে আসছে। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থার মধ্যে তারা মৃত্যুবরণ করলো, পুরো জীবনে অস্বীকার করিয়েছে। তারা মৃত্যুবরণ করলে অবস্থাতে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, আজকে তাদের জন্য কোনো সুপারিশকারী নাই, সাহায্য করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান। আমিন। আমিন। নামাজ পড়বেন তো? অনেক সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। আল্লাহ কোরআন হাদিস থেকে যে কথা বলে গেছে আমার করার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়লে যারা কথা